গুড মর্নিং এভরিওয়ান। তো এটা ছিল গত সোমবারের ভিডিও। আমার একটু আপলোড করতে দেরি হয়ে গেল। দেখো সোমবার দিন কিন্তু আমি সকাল সকাল মাকে নিয়ে পৌঁছে গেছিলাম পিজিতে। তখন প্রায় বাজে 7:30। তার মধ্যেই ঢুকে গেছি পিজিতে। কদিন ধরেই মার শরীরটা খুব খারাপ যাচ্ছিলো, ওই জন্য আর দেরি করলাম না যে ডাক্তারটা দেখিয়ে নিয়ে আসি। যেহেতু মায়ের হার্টের প্রবলেম, পেসমেকার বসানো তোমরা তো অনেকেই জানো, সেই জন্য আমি আর দেরি করিনি। আর এখানে এসে আজকে যা দেখলাম, যেহেতু সোমবারে আমাদের ডেট থাকে, প্রচণ্ড ভিড়, মানে এন্ট্রির লাইনে এত ভিড় মানে পুরো 10টা বেজে গেছিলো আমার এন্ট্রি করাতে। আর দেখো এই যে কার্ডিওলজির যে ডিপার্টমেন্ট, এখানে মাকে আগে এনে আমি বসিয়ে রেখেছি দেখানোর লাইনে। তো যাই হোক, তারপরে এই যে এন্ট্রিতে তো সাংঘাতিক লাইন ছিল। মোটামুটি সকাল 10টা বেজে গেছে আমার শুধু এন্ট্রি করাতে। 7:30 থেকে 10টা অবধি শুধু আমি এন্ট্রির লাইনে দাঁড়িয়েছিলাম। যাই হোক, তারপরে এন্ট্রি করার পর ডাক্তার দেখাতে আর আমার সময় লাগেনি। আর যেহেতু আমাদের ডাক্তারবাবুটা ডাক্তারবাবু একদম চেনা জানা হয়ে গেছে আমাদের সঞ্জয় স্যারের দৌলতে, সেই জন্য মা তাড়াতাড়ি করে দেখানো হয়ে গেছিলো। তারপরে কিন্তু মা আবার টিকিট করতে দাঁড়ালো হচ্ছে ওষুধের এন্ট্রির জন্য লাইনে। আর আমি চলে গেছিলাম কিন্তু ওষুধের লাইনে। মোটামুটি ওষুধ নেওয়ার পরে কমপ্লিট করে কিন্তু আমি আর মা আবার বাড়ি ফেরার উদ্দেশ্যে শিয়ালদার দিকে যাবো বলে বাসে উঠে পড়লাম। তো আজকে কিন্তু যেহেতু সোমবার ছিল, তাই জন্য ভিড়টা অনেকটাই বেশি। আর অন্য একটা ডিপার্টমেন্টে মাকে দেখানোর কথা ছিল, তো ডাক্তারবাবু বললেন না আর দেখাতে হবে না, উনি মোটামুটি এখন ঠিক আছে, ওনার আর কোনো সমস্যা নেই, আবার 1 মাস পর ওনাকে নিয়ে আসবেন। তো যাই হোক, নিশ্চিন্ত হলাম। যেহেতু মা পরপর দুদিন পুরো ব্ল্যাক আউট হয়ে গেছিলো বাথরুমে, সেই জন্য খুব টেনশানে ছিলাম যে কী হবে না হবে, একটা খুব টেনশানে বুক কাজ করছিল আমার। আর যেহেতু পেসমেকারটা বসানো, ওই জন্য আরও টেনশানটা বেশি। তো আমাদের ডাক্তারবাবুর সাথে তো আমার সবসময় কনসাল্ট হয় সঞ্জয় স্যারের সাথে। ডাক্তারবাবু বললেন যে না, নিয়ে যান, একবার পিজিতে চেক আপটা করিয়ে আনলে নিশ্চিন্ত। তো সেই জন্যই কিন্তু আমি তড়িঘড়ি আর দেরি করিনি, নিয়ে সঙ্গে সঙ্গে মাকে নিয়ে চলে এসেছি। তো যাই হোক, ভালোভাবে সমস্ত কিছু মিটেছে, খুব শান্তি পেয়েছি। আর বড় মাকে তো বারবারই ডাকলাম যে ঠাকুর বড়সড় কোনো বিপদ দিও না, কারণ যেহেতু ছেলের পরীক্ষা শুরু হবে, মেয়ের এক্সাম শেষ হয়েছে, ছেলের শুরু হবে, সেই জন্য খুব টেনশানে ছিলাম যে কিছু একটা বিপদ হলে আবার কি সমস্যায় পড়বো, এই নিয়ে খুব টেনশানে ছিলাম। যাই হোক, ভালোভাবে সমস্ত কিছু করে আমরা কিন্তু এবার শিয়ালদা যাওয়ার উদ্দেশ্যে তো বাসে উঠেই পড়েছি। আর দেখো প্রায় অনেকটাই চলেই এসেছি, এসপ্ল্যানেড ক্রস করে প্রায় আমরা কাছাকাছি চলেই এসেছি। আর বাসও ফাঁকা ছিল। আর এখন যেহেতু দুপুর টাইমে, এখন আশা করি ট্রেনটাও আমরা ফাঁকা পেয়েই যাব, কারণ যেহেতু শিয়ালদা থেকে বসেই আমরা ফিরবো, সেই জন্য কোনো অসুবিধা নেই। মোটামুটি 12টার মধ্যে আমরা বাসে উঠেই পড়েছিলাম। আর আমি আর মা দুজনেই যে টেনশানে ছিলাম, মোটামুটি আমাদের সকাল থেকে সেরকম কিছু খাওয়াই হয়নি। তো যখন শুনলাম যে না সব নিশ্চিন্ত, তখন দেখছি খিদেটা সত্যি পেয়ে গেছে, এবং খিদেটা রীতিমতো বেড়েই গেছে। তো ভাবলাম ঠিক আছে, চলো শিয়ালদায় যাই, তারপরে একটা ব্যবস্থা নিশ্চয়ই হবে। তো শিয়ালদা যখন চলেই এসেছি, আর এখানে আসলে আমাদের তো একটা বিখ্যাত খাবার আছেই, যেটা আমরা খুবই খাই শিয়ালদায় আসলে, সেটা হচ্ছে ধোসাটা আমরা খাই। তো সেই কারণে কিন্তু চলে এসেছিলাম। শিয়ালদার বিখ্যাত গুপ্তাসে কিন্তু আমরা আসলেই ধোসাটা খাই, আর বিখ্যাত ধোসা। তো আমি আর মা ধোসা খেয়ে আবার কিন্তু স্টেশনে চলে এসেছি। আর দেখো, আসা মাত্রই একদম শান্তিপুর লোকাল ফাঁকা পেয়ে গেছিলাম। তো আমরা যথারীতি ট্রেনে উঠে পড়েছি, এবার যাব বাড়ি। চলো, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বলো। চলো, টাটা।